হেলো আপনারা কি শুনছেন? 5,000 টাকা যদি আমার কাছে থাকতো না তো আমি আর একটা বিয়া করে নিতি। লে রে বাবুরা, কে ভালো কবিতা বলতে পারবি বল? আমি তো জানি তোরা সবাই লেডাস বডি, তাও একটা বল দেখি। আমি বলতে পারবো না, আমাকে বলিস না চাঁদের, আমার দমে ভোক লাগছে, আমি ঘর দিকে যাচ্ছি, বাসি ভাতের কাঁচা লঙ্কাটা হেঁচা দিয়ে মারিয়ে দিচ্ছি, তবে আসছি আর বলে দিব একটা কবিতা। তোর দ্বারাই হবে নাই রে গড়ই, তোর ছেলে আমি ভকে মরি যাবে ভকে। হ্যাঁ মাস্টার, আমাকেও না পড়তে ভালো লাগছে, আমাকেও ঘর যেতে মন করছে। কত সুন্দর রাস্তা ধারে বসে থাকতি, দু একটা বিটি ছেলে যাইতো, ছেলেকে ভালতি আর মুচ হাসতি। হ্যাঁ, মুচ হাসতি আর তোর পেটটা ভরিয়ে যাইতো বল। শালার এখনই ছুটি দিয়ে দিব আর ডাইরেক্ট বাঁধের গাভা টাকা চলে যাবি মাছ ধরতে। মাছ ধরে ধরে তোরা শালা মাছাল হবি মাছাল। মাস্টার বলি তোমাকে একটা প্রশ্ন করিব। হ্যাঁ হ্যাঁ, কর কর কর। বলি তোমার শ্বশুরের বিটির যদি ছেলে হয়তো তোমার কে হবে? কে হবে রে ভাই? তাই হবে, এক মনটা হচ্ছে। শালা ভেড়ি মুহা মাস্টার রে, শ্বশুরের বিটি মানে তোর বউ আর তোর বউয়ের ছেলে মানে তোর বেটা রে। ই শালা কথাকার হাসছে, দেখবি কোনি পেছনটা ঠেঙ্গা ঢুকাই দিব। হ্যাঁ তো মাস্টার, তুমি ভুল বলছো তো হাসিব না তো কি করব, নাংটা আমি কানিব। চল শালারা, কাল থেকে যদি আমার ঠেন প্রাইভেট আসিছিল তো তোদের হাড়ে হলুদ দিয়ে বাসি বাজাবো, পুরুলু পুরুলু পুরুলু। নাই মাস্টার, আমরা তো ওইটাই বলছি, নাই পড়াশোনা করব, পড়াশোনায় ঘোড়ার ডিম আর চাষ করলে খাবো বছর দিন। তোদের ঠেনে দুজনের ঠেনে 100 করে 200 পয়সা পাবো, সেই পয়সাটা আমার ঘর লেগে দিবি। হ্যাঁ মাস্টার, আর শিক্ষক দিবসে 2-3 টাকার কলম দিয়েছিলি, সেই কলমলা আমার ঘর লেগে দিবি। আর তোরাকে যে আমি লাড্ডু খোয়াছি সেই লাড্ডুলা আমার ঘর লেগে দিবি। মাস্টার, লাড্ডুগুলা খাইয়ে নিয়ে গিয়ে দিয়েছি বাঁধের আড্ডায় একটু আই নিবে লাড্ডুগুলা। দাঁড়া শালারা, তোদের আজকে জীবন লিব জীবন। পালারে শালা গড়ই, পালারে শালা ধরে নিয়ে কাটাইয়ে দিবে, ডিঙ্গা ফাটা ফেটে যাবে, পালা। তুই আর বসে কি ভালছিস? তুইও চলে যা। না মাতাল, আমি ঘর যাব নাই, ঘর গেলে আমার মাইয়া আমাকে ভাত খেতে দিবে না। তো তোর মাকে বলে দিবি যে ছুটি হয়ে গেছে, ওই জন্যই আমি ঘর আলি। ঠিক আছে মাতাল, তাহলে আমিও ঘর দাদি। হে গো, আজকে কি দিয়ে মাংসটা রাঁধেছিলি? এত টেস্টি লাগলো। আর বলিও না, টুকু ইন্দুর মোড়া বাঁচিয়েছিল, তো ইন্দুর মোড়াটা ঢুকাই দিয়েছি, ওই জন্য খাবারটা এত টেস্টি লাগছে খেতে। এ খাল ভরির বিটি খাল ভরিলো, আমাকে মরাইলো লো, ইন্দুর মোরা খোয়াই আমাকে মরাইলো। না টেনশন লিও না, ইন্দুর মোড়া খাইয়ে ইন্দুর গোলা মরে না, তুমি তো মানুষ বঠো, তোমারও কোনো হবে নাই, তুমিও জীবনটাই থাকবে। আমি যদি মরেছি তো আমিও তোকে বলিয়ে দিছি, ভূত হয়ে তোকে সাঁতাবো, ভূত হয়ে। তো চুল গোছটা ধরে একদম টাইনিয়ে নিয়ে যাও বাহির দিকে। এ মারি হয়ে হলো, তুই আমার সঙ্গে জীবনটাই পাচ্ছিস না আর ভূত হয়ে পারবি? তোর ললিতে চিড়িয়ে দিব, ভূত হয়ে আসতে গেল, তুই আমাকে চিনিস নাই, আমার নাম্বারটা পুটি। ওহো, তাহলে তুই ভূতকে তুই কম মনে করিস নাকি? তুই একবারও ভূত দেখেছি? ভূত দেখতে গেলে পেনে মুতে নিবি ছড়ছড়ায়। দূর মারি হইয়া চুপ কর, ভূতে আমার কি করবে? ধরে নিয়ে কাটাইয়ে দিব না, ডিঙ্গা ফাটা ফাটিয়ে যাবে কে? এই মাংস খাবো, কাই দেখি আমি মাংস খাই নাকি, মাংসটা খাবো, ওই মাংস খাবো। এ নুনু, মাংসটা আমি খাইয়ে দিলি রে বাবা তোর, আমি মনে করলি তুই খাবি নাই, ওর জন্য আমি খাইয়ে দিলি। কি বললি? মাংসটা খাই দিয়েছি, এবার আমি কি খাবো? হাগা খাবো। আমি কি খাবো? হাগা খাবো। মাংস খাই দিয়েছি, হাগা খাবো, আমি হাগা। তো হ্যাঁ রে বাপ, তুই কোনোদিনও মাংস খেতে খুঁজি নাই, আর আজকে হঠাৎ তুই মাংস খেতে খুঁজি, তা আমি কি করবো বন্য? আমি মাংস না পারি তো কি হবে, আমি তোর মাংস খাবো, তোর পেছনটা চিবাই 1 কিলো মাংস নিয়ে নিব। আনগো আটি মুড়াটা নিয়ে আটি মুড়াটা, ইয়ার ভূত লাগিয়ে গেলছে, একে আটিয়ে ভূত ছাড়াই দিব ইয়ার। নাই, এটা তুমিই পারবে না, এটা আমাকে যেতে হবে, খামাকে। আয় নুনু, তোর বাবার মাংস খাবি, আয় তো কাই দিয়ে লি আয়। এমন মশলা কুটা কুটে দিব না, গুড়া হয়ে যাবে, গুড়া পাড়ার দুধ। মানে মজাক করলি, আমাকে খাইয়ে দে, আমি তোদের পাইয়ে পড়ছি, আমি মাংস খাই নাই তো, আমি পেঁদাই বললি পেঁদাই। যা সুগুম মারি ছাগল লাগে দেখতে যা, ছাগললা ছাড়া আছে, যা নাই তো পেটটাই হপ করে গোহাড়িয়ে দিব খন। জলদি করে পালাই বাপ, আজকে আমার জীবনটা গেলছিল। হুর যা রে নুনুরা, যা লোকের ধান টান খাইয়ে পেটটা ভরাই নিয়ে আসবি, যা নুনুরা, যা জলদি করে যা। ছোট দাদা, আমাদের ছাগলগুলা কোন ধারে গেল?
কে যারে ভাই, আমিও এখনই আলি। বুঝলি, আমাদের একটা ছাগল ঢালকে দিল কুকুর এটুকু নুচে রে। কুকুর গুলারও লজ্জা মানছে আর তোদেরও লজ্জা মানছে। ছাগল গুলাকে ছাড়িয়ে দিয়ে ঘরটায় ঢুকিয়ে নিয়ে ফুস ফুস বিড়ি টানছিস। হ্যাঁ রে, বলি ভোলা কোনো তোকে বলে নাই? হ্যাঁ, কালকে রাতে যখন ঘর যাতে ছিল না তখন বলেছিল, বলছে কালকে আমরা বিশ্বকর্মা পূজা চাঁদা করব, তো তোরা চাঁদা করলি? ওইটাই তোরও এখনো চাঁদা করি নাই। আর তখন শালা মানে কি বলবো, কেউ দিতেই খুঁজবে নাই। আজ তো কদিন আর কদিন আছে বুঝলি পূজাটাকে, ওই জন্য বলি চাঁদা ভেজাটা করে নিলেই ভালো হবে। তাহলে চ ভোলা দাদাকে ফোনটা কর, আমরা একবার মাইকিং করে দিব, তারপরে তোর চাঁদা করতে লোকের ঘরে ঘরে ঢুকিয়ে যাব। হ্যাঁ তো চ চ চ চ আমার সঙ্গে ঘর চ, ওইদিকে ভোলাকে ডাকিয়ে নিব আর ওইটাই মাইকিং করে ঘুরে দিব আমাদের গাঁটাই। চ তাহলে চ। হেলো হেলো হেলো, আপনার কি শুনছি? বিশ্বকর্মা পূজা চলে এলো। আপনারা সবাই চাঁদাটা নিয়ে রেডি থাকবো আপনার ঘরে দুয়ারে সামনে। আমরা এখনই যাচ্ছি আর চাঁদাটা নিয়ে আর ঘর দিয়ে আসছি। আর আপনারা যদি না চাঁদা দিবেন তো তোমরা কি গা ছাড়া করবো। আমরা ডিজে প্রোগ্রাম নিয়ে আসবো, প্রোগ্রাম। কেউ যদি বক্সের সামনে নাচতে আসবেও নাচতে দিব না। আর বলি ওই ফুলটুসির বিটি, তোকে যে আমি আই লাভ ইউ বলেছি, আই লাভ ইউ তুইটা কখনো বলবি না, তো আমাকে বলে দে। হ্যাঁ না তো আমি অন্য বিটিটাকে দেখবো। সুগুম মারে বলে দিছি আই লাভ ইউ তুইটা বলে দিবি, এটা তোরে ঘরে ঢুকে নিয়ে তোকে সিঁদুর ধরে ঘর ঢুকাই দিব। তোর বাবা কোনো করতে পারবে না, তোর মাও কোনো করতে পারবে না। আজ মনটা হচ্ছে তুই মারি খাবি গায়ের লোকের ছেলে। ভোলা দাদা আমার মনটাই বলছে আমাকে কি আরো মারিবে রে, ধরে নিয়ে বান্দর টালান দিব। ইস, সাইকেলটা আমার কত ধুলা বালি লাগিয়ে গেছে, টুকু ধোয়াতে হবে, কাজিয়াকে সার্ভিসিংটা দিতেই হবে। এই আমাদের খুড়াটাই নরে সাইকেলটাকে নিজের বউটা থেকেও বেশি ভালোবাসে। তো ভালোবাসবে নাই রে ভাই, ওইটা ও শ্বশুরে দিয়েছে। শ্বশুরের জিনিস বুঝলিস নি, ভালোভাবে রাখতেই হবে কে, নাই তো মানে শ্বশুরের বিটিয়ে এমন দিয়ে দিবে কেন কান গোড়াটাই ধরপড় করে মরিয়ে যাবে খেটুনকি খুগড়ির মতন। সেটা তুই বললিস রে ভাই। বলি হ্যাঁ বো কাকা, বলি বিশ্বকর্মা পূজা চাঁদাটা দিব লেখে 5,000 টাকা। হ্যাঁ কি বললি 5,000 টাকা? একটা সাইকেলে পূজা করিব, ওইটাই 5,000 টাকা দিতে হবে। তো 5,000 টাকা দিতে হবে নাই? তোমার শ্বশুর ঘরে সাইকেল বটে, আমাদের তো সব নিজের। আর তোমার তো শ্বশুর ঘরে সাইকেল বটে, শ্বশুর ঘরের জিনিসে বাবু একটুকু জিএসটি লাগাই একটু দামটা বাড়বে খেয়ে। তো হে রে বাপ, এত টাকা আমি কোথায় পাবো? 5,000 টাকা যদি আমার ঠেনে থাকতো না, তো আমি আর একটা বিয়া করে নিতি, একটা বউকে ভাত রান্না করাথি আর একটা বউকে খোয়া করাথি। হব, আর তোমার দুটা বইয়ে মিলে তোমাকে মশলা কুটিয়ে দিত। শালা একটাকে ভালো করে খাওয়াবার পেছনটা ফাইটে গেছে আর বলছে দুটা বিয়া করিব। নাই, আমি 5,000 টাকা চাঁদা দিতে পারবো না। তোরা ভালো বল আর খারাপ বল, 100 টাকা দিব, 100 টাকা। তবে যা কোথাও এক সেকেন্ড হয়ে ফুটাই যাবি। ভালো কথা বলে দিবি, 5,000 টাকা দিয়ে দেখ কিচ করিস না, নাই তো ফুটাই যাবি যে এক সেকেন্ড হয়ে। তো হে রে বাপ, তোরা আচ্ছা রকম বলে দিচ্ছি যে শ্বশুর ঘরে জিনিস বটে বলে 5,000 টাকা লাগবে। আমি দিতে পারবো না, আমি দরকার হলে নিজে বাবুন ঠাকুর ডাইকে নিয়ে আসবো, আমার সাইকেলটা পূজা করাই দিব আমি। হ্যাঁ তাহলে নিজে করবে তো ভালোই বটে। তো বলছি যে আমাদের ডিজে বক্স বাজবে, ডিজে বক্স বুঝলে না, ওই গান বাজবে কেন, তো গানটা শুনতে পাবে নাই। তো তুমি কি করবে, তোমার বিশ্বকর্মা পূজার সময় তুমি তোমার শ্বশুর ঘর চলে যাবে। তো মানে 5,000 টাকা দিতে পারছি না বলে আমাকে তাহলে গায়েও থাকতে দিবি না। আমার ঘর আমার দুয়ার আর আমাকেই থাকতে দিবি না, আচ্ছা রকম পেয়েছে। থাকতে কেনে দিব নাই, থাকতে তো একদম দিব। ব্যাপারটা হচ্ছে যে মানে কি বলে, যদি গায়ে থাকবে তো 5,000 টাকা চাঁদা লাগবে তোমাকে, নাই তো আমরা যে বক্স বাজাবো ওই গানলা তুমি শুনো না। তো যা, আমি আমার শ্বশুর ঘর চলে যাবো। তোরা কে তাও আমি 5,000 টাকা দিতে পারবো না। 5,000 টাকা থাকতে গেলে আমি 3 মাস ঘরে বসে মূলা চুলে খাবো। ঠিক আছে তাহলে চলে বাবুরে, চ। মোবাইলটার কি হইলো, সুইচ অফ পাই খুলছে নাই যে, পাছে বেজিটা ফুটাই গেল নাকি? বৌদি আমরা তোমার ঘর আলিস তো বসো তাহলে, মোরা পোল্ট্রি ঝোল খাওয়াই দিব। আমরা মোরা পোল্ট্রি ঝোল খেতে আসি নাই, বিশ্বকর্মা পূজা চাঁদা লিতে আলি। বিশ্বকর্মা পূজার তো চাঁদা কত করে করছো? বেশি নেই, 500 টাকা কইরা নোট একটা। আর 1 টাকাটা কে বলবে? 1 টাকাটা ছোট দাদা, 1 টাকাটা বলবে।
এরে বোকা 1 টাকাটা বৌদির জন্য ডিসকাউন্ট, তুই এখন এটা বুঝবি না, তুই এখন ছোট ছেলে আছিস, তুই এখন দুধ খা দুধ। হ্যাঁ, তো আমি 500 টাকা দিব, তোমরা যখন মরে যাবে নাই তখন আমার মোবাইলটা নিয়ে যাবে লাও না, মোবাইলটা সুইচ অফটা খুলছেই নাই, দেখাবে টুকু হাসপাতালে কি রোগ হয়েছে কি নাই। এখন তো বৌদি ম্যালেরিয়া দমে হচ্ছে ম্যালেরিয়া, মনটা হচ্ছে ম্যালেরিয়ায় হয়েছে। না রে বোকা, করোনা ভাইরাস ঢুকে গেছে, করোনা ভাইরাস, ওই ভাইরাসটাকে ডিলিট করে দেন, সব ঠিক হয়ে যাবে।